আচ্ছা, সো আমরা লাস্ট দিন তোমাদের চ্যাপ্টার 1 পড়াইছিলাম। চ্যাপ্টার 2 আমরা চ্যাপ্টার 2 কিছুক্ষণ পড়াই, দেন হচ্ছে চ্যাপ্টার 1-এ চলে গেছিলাম। তো ওই সময় আমরা একটা রুল বলছিলাম যে যদি এরকম কোনো ম্যাথ থাকে যে ধরো একটা এরকম টাওয়ার দেওয়া আছে অ্যান্ড ওই টাওয়ারের উপর থেকে আমরা কোনো একটা অবজেক্টকে থ্রো করতেছি, তো তখন হচ্ছে আমরা একটা স্পেশাল রুল ফলো করি যে আমরা তখন হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা মেজার করি অ্যান্ড ওইটা ইউজ করে আমরা ম্যাথগুলো পারফর্ম করি। ওই দিন আমরা একটা ম্যাথ এরকম দেখছিলাম, বাট আজকে আরও কয়েকটা দেখবো, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে। ওকে, সো সাপোজ এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং অফ হাইট এইচ, আর এইখান থেকে হচ্ছে আমরা একটা অবজেক্টকে থ্রো করবো। সো আমাদের ম্যাথটা এরকম যে আমরা একটা অবজেক্টকে এইখান থেকে থ্রো করতেছি অ্যান্ড এই অবজেক্টটা থ্রো করতেছে হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। ওকে, সো অ্যান অবজেক্ট ইজ বিং থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড। আমি বললাম যে এই অবজেক্টটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ডে আমি থ্রো করতেছি, অ্যান্ড এরপর আমি বললাম যে এই অবজেক্টটা এখান থেকে থ্রো করার পর আমরা দেখলাম যে আফটার 5 সেকেন্ডস দ্য অবজেক্ট রিচেস দ্য গ্রাউন্ড। সো এখানে 5 সেকেন্ড পর এই অবজেক্টটা হচ্ছে গ্রাউন্ডে রিচ করছে থ্রো করার পর। তো এখন আমাদের এখানে কোশ্চেনে জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং। এই যে বিল্ডিংটা সেটার হাইট কত। সো আমরা অ্যাজিউম করে নিব যে এই বিল্ডিংটার হাইট হচ্ছে এইচ। এখন আমরা এই ম্যাথটা কীভাবে করবো? সো আমাদের এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের হচ্ছে একদম বেসিক আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছি, যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এস ইকুয়ালস ইউ প্লাস ভি ওভার 2 ইন্টু টি, ওই ফর্মুলাগুলোই আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এখানে আইডিয়াটা হচ্ছে দেখো, এখানে ইউ গিভেন, এটা হচ্ছে ইউ, তারপর এখানে হচ্ছে টি গিভেন। এখন আমাদের জিজ্ঞেস করছে যে এইচ কত। এখন আমরা একটা ফর্মুলা জানি যে উই নো এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার্ড। এই ফর্মুলাটা আমাদের জানা। ওকে, এখন এখানে দেখো এই অবজেক্টটা এখান থেকে শো করতেছি অ্যান্ড অবজেক্টটা এই পথে ট্র্যাভার্স করে, এই পথে ট্র্যাভার্স করে দেন ফাইনালি গ্রাউন্ডে রিচ করছে। এখন আমাদের এখানে দেখতে হবে যে এই অবজেক্টটার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত। আমরা যখন আপওয়ার্ড থ্রোন অবজেক্ট নিয়ে কাজ করি, মানে এরকম আপওয়ার্ড থ্রোন অবজেক্ট বলো আর ফ্রি ফলিং অবজেক্ট বলো, আপওয়ার্ড থ্রোন আর ফ্রি ফলিং, এই বোথ কেসে আমরা হচ্ছে অনলি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কেয়ার করি। ঠিক আছে, আমাদের এখানে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট আমরা কেয়ার করি না, কারণ এখানে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি হয়ও না, কারণ আমরা এটাকে ইদার উপরে থ্রো করতেছি আর নিচে থ্রো করতেছি। সো এর জন্য দেখা যায় যে ডিসপ্লেসমেন্টটা অনলি ভার্টিক্যাল ডিরেকশনে হয়। সেখানে আমাদের এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কেয়ার করতে হয়। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করার ওয়ে হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফাইনাল পজিশন অফ দি অবজেক্ট মাইনাস হোয়াট ইজ দি ইনিশিয়াল পজিশন অফ দি অবজেক্ট। এখানে এই অবজেক্টটা ইন্টারমিডিয়েটলি কোথায় ছিল, মানে এই অবজেক্টটা যে এখান থেকে থ্রো করার পর এদিকে গেছে দেন আবার নিচে নামছে, এইগুলো আমরা কেয়ার করি না। আমরা জাস্ট দেখি অবজেক্টটা ইনিশিয়ালি কোথায় ছিল, অবজেক্টটা ফাইনালি কোথায় আসছে। সো দিস ইজ দ্য ফাইনাল পজিশন অফ দি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন, আর দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দি অবজেক্ট। তো এখানে আমরা এটা মার্ক করে রাখলাম। নাও ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের মধ্যে হোয়াট ইজ দ্য ডিরেক্ট ডিফারেন্স। সো এখান থেকে এখানে ডিরেক্ট ডিফারেন্সটা কত? এটা হচ্ছে এইচ, তাই না? এই লেন্থটা কি আমরা অ্যাজিউম করছি যে এটি হচ্ছে আমাদের বিল্ডিংয়ের হাইট অ্যান্ড দ্যাট ইজ এইচ। সো দ্য ভ্যালু অফ এস উইল বি এইচ। এখন এটার ডিরেকশন কি, মানে এটার সাইন কি হবে? দেখো অবজেক্টটা ইনিশিয়ালি উপরে ছিল অ্যান্ড দেন তার ডিসপ্লেসমেন্টটা হয়ে সে নিচে আসছে। অ্যান্ড আমরা লাস্ট দিন একটা রুল বলছিলাম যে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ ইন দি ডাউনওয়ার্ড ডিরেকশন দেন দ্য ভ্যালু অফ ইট উইল বি নেগেটিভ। সো এখানে এটা যেহেতু এই অবজেক্টটা যেহেতু নিচে আসছে, এটার মুভমেন্টটা যেহেতু ইনিশিয়াল থেকে ফাইনালে যখন আসছে তখন এটা নিচের দিকে, সো আমরা এই ডিসপ্লেসমেন্টটাকে নেগেটিভ লিখবো। সো দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি এইচ বাট দ্য সাইন অফ ইট উইল বি মাইনাস। সো এখানে আমরা মাইনাস এইচ লিখছি। ওকে, সো এটা হচ্ছে মাইনাস এইচ। অ্যান্ড দেন এখানে আমাদের ভেলোসিটি যে
যেটা আছে 8, এইটার ডিরেকশন দেখো, এটা হচ্ছে উপরে। অ্যান্ড আমরা আরও একটা রুল বলছিলাম যে এনি কোয়ান্টিটি পয়েন্টিং আপওয়ার্ডস উইল বি কনসিডার্ড অ্যাজ পজিটিভ। সো এখানে এই যে কোয়ান্টিটিটা, এই যে ভেলোসিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এইটার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, সো এটার ভ্যালু হচ্ছে পজিটিভ। সো এখানে ইউ এর ভ্যালু আমরা প্লাগ ইন করবো 8 প্লাস 8, ওকে, প্লাস 8 অ্যান্ড দেন টাইমস, এখানে টাইম হচ্ছে 5 প্লাস হাফ। হোয়াট ইজ দি অ্যাক্সেলারেশন? অ্যাক্সেলারেশন দেখো, অ্যাক্সেলারেশন হচ্ছে এখানে এই যে জি এর ভ্যালুটা, রাইট, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, সেটা। অ্যান্ড এই অ্যাক্সেলারেশনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। সো দিস কোয়ান্টিটি ইজ নেগেটিভ। সো আমরা এই অ্যাক্সেলারেশনের ভ্যালু জানি যে দ্য ভ্যালু অফ এ উইল বি জি, বাট এটা ডিরেকশন যেহেতু ডাউনওয়ার্ড, সো দ্য সাইন অফ ইট উইল বি নেগেটিভ। সো এখানে আমরা নেগেটিভ জি বসালাম, টাইমস টাইম হচ্ছে 5, তো ওইটা স্কোয়ার করলাম, এখানে টি স্কোয়ার্ড আছে। এখন আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে এইচ বের করা। সো এইচ ইকুয়ালস মানে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 40 মাইনাস হাফ টাইমস 9.8 টাইমস 5 স্কোয়ার্ড। অ্যান্ড দেন তুমি এইখানে রাইট সাইডটা ক্যালকুলেট করো, 40 মাইনাস হাফ জি and then 5 square. So negative h is negative 82.5. So negative h is negative 82.5 meters. So h is positive 82.5 meters. Okay, so আমরা এইভাবে এই টাইপের ম্যাথগুলো পারফর্ম করতে পারি যে আমরা এখান থেকে একটা অবজেক্টকে উপরে থ্রো করছি, বাট আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে ফাইনালি ওই অবজেক্টটা কোথায় আসছে আর ইনিশিয়ালি ওই অবজেক্টটা কোথায় ছিল। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন মেজার করব, অনলি আমাদের এই ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে যে হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ডিফারেন্স বিটুইন দেম, মানে ওদের মধ্যে ভার্টিক্যালি কতটুক ডিস্টেন্স। এই অবজেক্টটা যে উপরে গেছে তারপর আবার নিচে নামছে, আমরা ওই পজিশনগুলো নিয়ে আমাদের কেয়ার করতে হয় না। সো কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সো এখন আমরা লাস্ট দিন একটা ম্যাথ বলছিলাম এরকম যে এই ম্যাথটাতেই যদি আমি তোমাকে বিল্ডিংয়ের হাইট বলে দিতাম অ্যান্ড ভেলোসিটি বলে দিতাম, বাট দেন কোশ্চেনে আমরা এখানে জানতে চাচ্ছি যে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দি অবজেক্ট টু রিচ দ্য গ্রাউন্ড। সো টাইমটা কত? তো তখন আমরা বলছিলাম যে তখন একটা ঝামেলা হয় যে আমরা তখন হচ্ছে ওই ম্যাথটা করতে গেলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে, অ্যান্ড ওই কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় ওইটা তোমরা এখন শিখো নাই। সো আজকে আমরা ওইটা শিখবো, যদি এটা ম্যাথের একটা টপিক, এটা ম্যাথের ইকুয়েশন চ্যাপ্টারে তোমরা শিখবা, হায়ার ম্যাথে চ্যাপ্টার 5, বাট স্টিল আমরা ওইটা আজকে একটু দেখাই দিব। ওকে, আচ্ছা এখন দেখো, আচ্ছা সো আমরা খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। সাপোজ we are asked what is the solution of x square plus 5x plus 6 equals 0. Okay, এখানে we are given an equation x square plus 5x plus 6 equals 0, and আমাদের বের করতে বলছে for what value of x this is true. x এর কোন কোন ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু। ওকে, সো আমরা এটা কীভাবে সলভ করতে পারি? সো আমাদের গিভেন ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার্ড প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস 0। সো তুমি যেটা করতে পারো যে তোমরা ক্লাস 8-এ হচ্ছে মিডল টার্ম ব্রেক শিখছো, সো ওই মিডল টার্ম ব্রেক ইউজ করে এই ম্যাথটা করা যায়। সেটা কীভাবে, যে এখানে এক্স স্কোয়ার, নাও এখানে হচ্ছে 5x, অ্যান্ড আমাদের কি করতে হতো, এখানে দেখতে হতো কত আছে 6, এখানে আছে কত এক্স স্কোয়ার, এটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করতাম যে 6x স্কোয়ার, অ্যান্ড দেন চিন্তা করতাম মাঝখানে যে টার্মটা আছে ওইটাকে আমরা কীভাবে পার্টিশন করলে ওই দুইটা পার্টিশনের প্রোডাক্ট এইটার সমান আসবে। দ্যাট ইজ আমরা 5xকে কীভাবে ডিভাইড করলে ওই দুইটা পোর্শনের মাল্টিপ্লিকেশন অর প্রোডাক্ট উইল বি ইকুয়াল টু 6x স্কোয়ার। তো 5xকে আমি চাইলে x প্লাস 4x এভাবে ডিভাইড করতে পারতাম,
বাট দেন দ্য প্রোডাক্ট উইল বি, এই দুইটা তুমি যদি মাল্টিপ্লাই করো, দ্য প্রোডাক্ট উইল বি 4x স্কোয়ার। দেন 5x কে তুমি সে 2x প্লাস 3x এভাবে ডিভাইড করতে পারো, অ্যান্ড দেন দ্য প্রোডাক্ট উইল বি 2x টাইমস 3x উইচ ইজ 6x স্কোয়ার। অ্যান্ড এইটা কিন্তু ম্যাচ করছে, সো আমরা এইটা ইউজ করতে পারি। ইনস্টেড অফ 5x উই উইল রাইট 2x প্লাস 3x। সো x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x, মানে আমরা এই 5xটাকে স্প্লিট করে 2x প্লাস 3x লিখতেছি, প্লাস 6 ইকুয়ালস 0। অ্যান্ড দেন এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক x অ্যাজ কমন, x, অ্যান্ড দেন এখানে x প্লাস এখানে 2 প্লাস এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক 3 অ্যাজ কমন, অ্যান্ড এখানে x প্লাস 2 ইকুয়ালস 0। অ্যান্ড দেন এই দুইটা টার্ম থেকে উই ক্যান টেক x প্লাস 2 অ্যাজ কমন, অ্যান্ড দেন এখান থেকে আসে x প্লাস 3 ইকুয়ালস 0। আচ্ছা, এখন ইফ দ্য প্রোডাক্ট অফ টু টার্মস ইজ 0, এখানে দুইটা টার্মের প্রোডাক্ট আমরা 0 দেখতেছি, দেন এই যে দুইটা টার্ম আমরা এখানে দেখতেছি তারা যে কোনো একটা অ্যাটলিস্ট 0। ওকে, দ্যাট ইজ উই ক্যান সে x প্লাস 3 ইকুয়ালস 0 or x plus 3 equals 0 or x plus 2 equals 0। মানে দুইটা টার্মের প্রোডাক্ট যদি 0 হয়, চিন্তা করে দেখো, একটা নাম্বার 0 না হলে কিন্তু ওর সাথে অন্য কোনো নাম্বারের প্রোডাক্ট 0 হবে না। সো এই দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয়, দেন যে কোনো একটা অ্যাটলিস্ট 0, অথবা হয়তো দুইটাই 0। লাইক x plus 2 যদি 5 হয় অ্যান্ড x plus 3 is 0, দেন 5 into 0 equals 0। দেন x plus 2 যদি 0 হয় আর x plus 3 যদি 6 হয়, দেন 0 into 6 0। অ্যাগেন ইফ x plus 2 equals 0 and x plus 3 equals 0, দেন তখন এটা 0, দ্যাট ইজ বোথও 0 হতে পারে, দুইটা টার্মই 0 হতে পারে। আচ্ছা, সো এখান থেকে উই ক্যান সে ইফ x plus 3 equals 0, দেন x equals -3, or if x plus 2 equals 0, then x equals -2. দ্যাট মিনস এই ইকুয়েশনটার দুইটা সলিউশন হচ্ছে -3 and -2। দ্যাট ইজ if you plug in x equals -3 or -2 to the left hand side of this equation, then the right hand side will be 0, or the evaluated value of left hand side will be 0. That is, এখানে যে লেফট হ্যান্ড সাইডটা আছে ইকুয়েশনে, তুমি এটা চেক করতে পারো যে এই দুইটা কারেক্ট কিনা। লেফট হ্যান্ড সাইড হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, অ্যান্ড দেন তুমি এখানে x এর ভ্যালু সাপোজ -2 বসাও, -2 বসায় দেখো যে এটা কত আসে। সো এখানে আসে 4, এখানে আসে -10, এখানে আসে +6 উইচ ইজ 0। অ্যাগেন তুমি এখানে -3 বসায় চেক করতে পারতা, তখনও এটা তোমার 0 আসতো। ওকে, সো এইটা একটা ওয়ে। অ্যান্ড এইখানে এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, এইটাকেই আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন where x square is present. ওকে, দ্যাট ইজ এমন একটা ইকুয়েশন যেখানে তোমার x এর হাইয়েস্ট টার্মটা হচ্ছে, মানে আমরা ওই যে পলিনোমিয়াল চ্যাপ্টারটা যে পড়তেছি ওখানে আমরা দেখে আসছি যে একটা পলিনোমিয়ালের লিডিং টার্ম থাকে, একটা লিডিং কোফিশিয়েন্ট থাকে। সো এখানে ওই লিডিং টার্মটা হচ্ছে x স্কোয়ার রিলেটেড। ওকে, দ্যাট ইজ এই পলিনোমিয়ালটা, লেফট হ্যান্ড সাইডের পলিনোমিয়ালটা ডিগ্রি আর অর্ডার হচ্ছে 2। ওকে, সো ওই টাইপের ইকুয়েশনকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে থাকি। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন বের করার এইটা একটা রুল, বাট সবসময় যে তুমি মিডল টার্ম ব্রেক করতে পারবা এটার কিন্তু গ্যারান্টি নেই, রাইট? অনেক ইকুয়েশনই আছে যেটা আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি না। সো ওই সময় কি করব? সো ওইটার জন্য আমরা একটা এখন অ্যাপ্রোচ শিখব। আচ্ছা, সো সাপোজ তোমার যে কোনো একটা গিভেন কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এরকম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, where a is the leading coefficient, that is a is the coefficient of x square, b is the coefficient of x, and c is the constant term. So এটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা x এর ভ্যালু কত এটা বের করা একটা ডিরেক্ট ফর্মুলা আছে। সো আমাদের ওই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে যে x ইকুয়ালস -b প্লাস মাইনাস স্কোয়ার রুট b স্কোয়ার মাইনাস 4ac ওভার টুয়াইস a। ওকে, সো
এটা হচ্ছে এই যে ইকুয়েশনটা তার ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে বা ওই ইকুয়েশনটাতে যে এক্স আছে সেটা ভ্যালু কত সেই ভ্যালু বের করার ফর্মুলা। ওকে, সো এখন এই ফর্মুলা কীভাবে আসছে এটা আমরা হায়ার ম্যাথে শিখবো, হায়ার ম্যাথ চ্যাপ্টার 5-এ। বাট ফিজিক্সের কাজ চালানোর জন্য আমরা এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন সাপোজ একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই ইকুয়েশনটাকে এই ফর্মুলা দিয়ে সলভ করার ট্রাই করি। সো অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা এক্স ইকুয়ালস, এখন তোমার একটু দেখতে হবে এই ইকুয়েশনে এ কত, বি কত, সি কত। সো আমরা একটু কম্পেয়ার করি যে আমাদের ফর্মুলার যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 অ্যান্ড দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস 0। দেন এখানে যদি এই দুইটা ইকুয়েশনকে তুমি কম্পেয়ার করো, দেন এ ইকুয়ালস 1, বি ইকুয়ালস 5 অ্যান্ড সি ইকুয়ালস 6, রাইট? মানে আমরা এখানে একটা কম্প্যারিজন পারফর্ম করলাম। সো এখন ফর্মুলাতে বসানোর সময় আমরা এখান থেকে বলতে পারি এ হচ্ছে 1, বি হচ্ছে 5 অ্যান্ড সি ইকুয়ালস 6। সো এখন এখানে ফর্মুলায় যখন বসাবো ফার্স্ট হচ্ছে মাইনাস বি, সো মাইনাস বি হচ্ছে দ্য ভ্যালু অফ বি ইজ 5 প্লাস মাইনাস স্কোয়ার রুট এখানে বি হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে 6 ডিভাইডেড বাই টুয়াইস এ, 2 ইন্টু এ হচ্ছে 1। সো এখান থেকে মাইনাস 5 প্লাস মাইনাস এটা হচ্ছে 25 মাইনাস 24 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 1 হচ্ছে 2, দেন মাইনাস 5 প্লাস মাইনাস 25 মাইনাস 24 হচ্ছে 1 অ্যান্ড 1-এর স্কোয়ার রুট হচ্ছে 1, সো এখানে 1 আসবে ডিভাইডেড বাই 2। এখন এখানে দেখো এক্সের ভ্যালু একটাই আসছে বাট তার মধ্যে একটা প্লাস মাইনাস দেওয়া। সো এরপর তোমার যেটা করতে হবে তুমি একবার প্লাস নিবা, টেকিং প্লাস, যে আমি চুজ করলাম আমি এক্সের এই যে ভিতরে যে ভ্যালুটা আসছে ওইখান থেকে আমি প্লাস ভ্যালুটা চুজ করবো। সো টেকিং প্লাস এক্স ইকুয়ালস মাইনাস 5 প্লাস 1 ওভার 2, মানে এখানে আমি প্লাস মাইনাসের জায়গায় অনলি প্লাসকে চুজ করলাম। দেন মাইনাস 4 ওভার 2 উইচ ইজ মাইনাস 2 অ্যান্ড দেন টেকিং মাইনাস, আমি যদি রাইট হ্যান্ড সাইডে এই যে এই ভ্যালুটার এখানে মাইনাস নেই, টেকিং মাইনাস, দেন এক্স ইকুয়ালস মাইনাস 5 মাইনাস 1 ওভার 2, দ্যাট ইজ ইনস্টেড অফ প্লাস মাইনাস উই আর রাইটিং মাইনাস, আর এখানে হচ্ছে ইনস্টেড অফ প্লাস মাইনাস উই আর রাইটিং প্লাস। সো মাইনাস 5 মাইনাস 1 ওভার 2 উইচ ইজ মাইনাস 6 ওভার 2 উইচ ইজ মাইনাস 3। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করবা? লেফট কর্নারের ওইটা কি ফর্মুলা? হ্যাঁ, এটা একটা ফর্মুলা, আমরা এটা মনে রাখবো। এটা আমরা ম্যাথে চ্যাপ্টার 5-এ শিখবো, হায়ার ম্যাথে, যে এটা কীভাবে আসে। ওকে, এটা এখন একটু ফিজিক্সের জন্য এটা একটু মেমোরাইজ রাখতে হবে। ওকে, সো দেখো দ্য আনসার ইজ -2 ইফ উই টেক প্লাস অ্যান্ড দ্য আনসার ইজ -3 ইফ উই টেক মাইনাস। সো দুইটা আনসার -2 অ্যান্ড -3, অ্যান্ড এটাই কিন্তু আমরা এই জায়গাতেও বের করছিলাম। সো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন খুব ইজিলি এই ফর্মুলা ইউজ করে সলভ করতে পারি। এই ফর্মুলা ইউজ করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা রুট বের করতে পারি, দুইটা অ্যান্সার বের করতে পারি। আচ্ছা, সো এখন এটা ফিজিক্সে আমরা অ্যাপ্লাই করব কোথায়? সো সেটা বোঝার জন্য আমরা আগের সেই ম্যাথটায় চলে আসি। সাপোজ এখানে একটা বিল্ডিং গিভেন, আর এটা হচ্ছে গ্রাউন্ড। নাও এখানে একটা অবজেক্টের ব্যাপারে বলতেছি যে an object is thrown upwards with velocity say 10 meters per second, 10 meters per second, and the height of the building is ধরো একটা 10 তলা বিল্ডিং এর মতো। So the height of the building is say 30 meter. সো এখন এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দি অবজেক্ট টু রিচ দ্য গ্রাউন্ড। ওকে, সো আমরা এটা কীভাবে করব? সো এখন আমার দেখতে হবে এখানে কী কী ইনফরমেশন গিভেন ইনফরমেশনের মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ গিভেন,
আমরা সবগুলো কোয়ান্টিটির একটা লিস্ট বানাই যে ইউ ইকুয়ালস হচ্ছে 10 মিটার্স পার সেকেন্ড অ্যান্ড দ্য ডিরেকশন অফ ইট ইজ আপওয়ার্ডস। এই জিনিসটা হচ্ছে উপরের দিকে থ্রো করতেছি, সো অ্যারোটা হচ্ছে উপরের দিকে। দেন এই অবজেক্টটা এইখান থেকে ফাইনালি আসবে হচ্ছে এই জায়গায়, ওর ফাইনাল পজিশন হচ্ছে এইখানে। সো এই অবজেক্টটার জন্য তোমার ডিসপ্লেসমেন্ট কত বলো তো, একটু সবাই চ্যাট বক্সে লেখো তো, যে এই অবজেক্টটা যে এইখান থেকে আমি এই পর্যন্ত মানে থ্রো করতেছি অ্যান্ড দেন এই অবজেক্টটা যে একটা সার্টেন টাইম পর এখানে এসে পড়বে, ওর জন্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত লেখো তো সবাই চ্যাট বক্সে। তাহমিদের অ্যান্সারটা কাছাকাছি গেছে, একটু ভুল করছো, আর একটু চিন্তা করো। যেখানে এই যে অবজেক্টটা আমি থ্রো করতেছি, সে এখান থেকে ফার্স্ট উপরে উঠলো, দেন নিচে নামলো, হোয়াট ইজ ইটস ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট? স্ট্রেট লাইন না, না, এখানে ডিসপ্লেসমেন্টটা ভ্যালু কত সেটা জানতে চাচ্ছি। দেখো অবজেক্টটা আগে ছিল এখানে, এটা হচ্ছে ওর ইনিশিয়াল পজিশন, আর এটা হচ্ছে ওর ফাইনাল পজিশন। ফাইনালি দ্য অবজেক্ট উইল বি অন দ্য গ্রাউন্ড, সো এটা হচ্ছে ফাইনাল পজিশন। সো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে ডিরেক্ট ডিস্টেন্সটা কত? 30 এখান থেকে এখানে। অ্যান্ড এই ভ্যালুটা এটা কি উপরের দিকে নাকি নিচের দিকে? মানে আমি কি ফাইনালি আমার ইনিশিয়াল পজিশন থেকে উপরে উঠছি নাকি নিচে নামছি? নিচে নামছি, সো দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি -30। সো এস ইকুয়ালস -30। ওকে, অ্যান্ড দেন আমাদের এখানে টাস্ক হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর ইট, দ্যাট ইজ এই অবজেক্টটাকে থ্রো করার কত টাইম পর এটা গ্রাউন্ডে রিচ করবে, অ্যান্ড উই অ্যাজিউম দ্যাট টু বি টি। সো এখান থেকে উই নো এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড এস ইকুয়ালস হচ্ছে -30। ইউ হচ্ছে +10 বিকজ এটার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, এস হচ্ছে -30 বিকজ এটার ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, আর অ্যাক্সেলারেশন হচ্ছে জি এর সমান। উই নো যে এখানে অনলি অ্যাক্টিং অ্যাক্সেলারেশন হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অ্যান্ড দ্যাট গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অ্যাক্টস ডাউনওয়ার্ড, সো দ্য ভ্যালু অফ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। সো এ ইকুয়ালস -g অর -9.8 বিকজ এটা হচ্ছে নিচের দিকে পয়েন্ট করে আছে। আচ্ছা, সো ইউ এর ভ্যালু হচ্ছে 10। আমাদের টাস্ক হচ্ছে টি বের করা, সো এখানে টি থাকলো। দেন এখানে হচ্ছে এ উইচ ইজ -9.8, আর টি স্কোয়ার ওইটা আমরা বের করবো, সো টি স্কোয়ারই লিখলাম। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের টাস্ক হচ্ছে টি বের করা, সো আমরা এখানে টিকে ওইভাবে রেখে দিছি। এখন এটা যদি একটু সিম্পলিফাই করো, দিস ইজ -30, দিস ইজ 10t, অ্যান্ড দিস ইজ -4.9 টি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা সবাইকে এক পাশে নিয়ে আসবো, সবগুলো কোয়ান্টিটিকে আমরা ইকুয়াল সাইনের যে কোনো এক পাশে নিয়ে আসবো। ওকে, আচ্ছা, সো যদি সেটা করি তাহলে ধরো সবাইকে লেফট সাইডে আনলাম, দেন এই -4.90 স্কোয়ার লেফট সাইডে আসলে হবে +4.90 স্কোয়ার, +10t রাইট সাইড থেকে লেফট সাইডে আসলে হবে -10t, অ্যান্ড -30 তো লেফট সাইডেই আছে, সেটা -30 থাকলো, ইকুয়াল 0। আচ্ছা, এখন দেখো এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। ওয়াই? বিকজ দ্য টার্ম ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন হ্যাজ অর্ডার 2 অর ডিগ্রি 2। এটা একটা পলিনোমিয়াল অ্যান্ড এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই কারণ এখানে হচ্ছে এই যে অর্ডারটা হচ্ছে 2 আর ডিগ্রিটা হচ্ছে 2, আর মেইন কথা একটা স্কোয়ারওয়ালা সামথিং আছে, সো আমরা এটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বলছি। আচ্ছা, সো এখন এটাকে সলভ করবা কিভাবে? তোমার এটা ওই যে ফর্মুলা ছিল এক্স এর জন্য, বাট এখানে ওইটা টি হিসেবে আছে, তো তুমি এইভাবে লিখতে পারো টি ইজ ইকুয়াল টু -b। সো আমরা একটু কম্পেয়ার করি যে এখানে এ কে, তারপর বি কে, আর হচ্ছে সি কে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন।
দেখো টি স্কোয়ারের সাথে যে থাকে সেটাই হচ্ছে এ, বিকজ আমাদের যে ফর্মুলা যেটা ইউজ করি সেইখানে এক্স স্কোয়ারের সাথে যে থাকে সেই হচ্ছে এ, তারপর এক্সের সাথে যে থাকে সেই হচ্ছে বি। সো এখানে তো আর এক্স নাই, এখানে আছে টি। সো টি স্কোয়ারের সাথে যে আছে সেই হচ্ছে এ, সো এ হচ্ছে 4.9। তারপর টি এর সাথে যে আছে সে হচ্ছে বি। তো টি এর সাথে কিন্তু এখানে শুধু 10 নাই, পুরা -10 আছে। সো এটা হচ্ছে আমাদের বি। অ্যান্ড এখানে এছাড়া যা আছে সেটা পুরোটাই হচ্ছে সি। সো এটা হচ্ছে সি। সো আমরা পেয়ে গেলাম এ কোনটা, বি কোনটা, সি কোনটা। সো এখন এখানে মাইনাস বি, সো মাইনাস বি হচ্ছে -10 প্লাস মাইনাস স্কোয়ার রুট, দেন বি স্কোয়ার উইচ ইজ -10 এর স্কোয়ার minus 4ac 4ac okay divided by twice a 2 times a হচ্ছে 4.9। সো আমরা এখানে সব ভ্যালুগুলো বসাইছি, এখন জাস্ট ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আসে -7 +10 প্লাস মাইনাস, আর এইটার ভিতরে কত আসে একবারে আমরা ক্যালকুলেটরে করে ফেলি, যে স্কোয়ার রুট -10 স্কোয়ার মাইনাস 4 × 4 × 9 সরি 4 × 4.9 ইন্টু -30। সো এটা ভ্যালু আসে 4√43 অর আচ্ছা এভাবে লিখি 4√43 ডিভাইডেড বাই নিচে আসে হচ্ছে 9.8। সো এখন কি করতে হবে, এখন আমরা একবার প্লাস নিব টেকিং প্লাস, আরেকবার হচ্ছে মাইনাস নিব টেকিং মাইনাস। সো যদি প্লাস নেই তাহলে কত পাবো, ক্যালকুলেটর ডিরেক্ট করো, দেখো 10, এখানে ইনস্টেড অফ প্লাস মাইনাস তুমি জাস্ট প্লাস লেখো, আর বাকি যা আছে 4√43 ডিভাইডেড বাই 9.8। সো 3.696913 এরকম। সো 3 পয়েন্ট আমরা বলতে পারি 3.7, দ্য টাইম ইজ অ্যাপ্রক্সিমেটলি 3.7 সেকেন্ডস। আর এখানে যদি আমরা মাইনাস নেই ইনস্টেড অফ প্লাস মাইনাস, দেন দ্য ভ্যালু ইজ -1.65। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, টাইম কি নেগেটিভ হতে পারে? না। সো এই অ্যান্সারটা অ্যাকচুয়ালি এই ম্যাথের জন্য কারেক্ট না, যদিও দুইটা অ্যান্সার আসছে, মানে অ্যান্সার হচ্ছে দুইটা, বাট আমরা দেখতে পাচ্ছি একটা অ্যান্সারের টাইমটা নেগেটিভ, বাট রিয়েল লাইফে টাইম নেগেটিভ হয় না। সো এইটা হচ্ছে আমাদের অনলি কারেক্ট অ্যান্সার। যদি দুইটাই পজিটিভ আসতো তখন হয়তো দুইটাই ফিজিক্যালি সেন্স করার কোনো একটা ওয়ে থাকতো, মানে দুইটাই হয়তো ভ্যালিড হইতে পারতো, বাট একটা নেগেটিভ আসছে অ্যান্ড টাইম ক্যানট বি নেগেটিভ। সো উই উইল ডিসকার্ড দ্য নেগেটিভ ওয়ান and we will only consider the positive one। ঠিক আছে, পজিটিভ ওয়ানটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে আচ্ছা বললেন যে দুইটাই যদি পজিটিভ আসতো তখন আমরা অ্যান্সার নিতাম কোনটা? দুইটাই নিতাম, অ্যান্সার দুইটাই ছিল, দুইটা আসতো। হ্যাঁ, ওইসব কেসে দেখা যায় তো যে আসলেই দুইটা আনসার আসা তো লজিক্যাল, বাট এখানে দুইটা আনসার আসার কোনো লজিকই নেই, যে এখান থেকে আমি থ্রো করব একটা টাইম পরে এটা নিচে নামবে, দুইটা টাইম হওয়ার কোনো চান্সই নেই, আর টাইম তো নেগেটিভ হয় না। সো এখানে অ্যান্সারটা হচ্ছে 3.7 সেকেন্ডস, অ্যান্ড এটা আমরা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে বের করছি। অ্যাগেন আমরা যদি অ্যান্সার দুইটাই নেগেটিভ আসতো, দুইটাই নেগেটিভ আসলে ওইটা অ্যাকচুয়ালি তাহলে ম্যাথটাতেই গন্ডগোল আছে, দ্যাট ইজ কোশ্চেনটাই সমস্যা, বুঝে গেছে ভাইয়া? আচ্ছা এই সময় নেগেটিভ আসে কেন, মানে দুইটা ভ্যালু আসে কেন? আচ্ছা এটা হচ্ছে আমরা এখানে যে ইকুয়েশন সলভ করতেছি এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশনে অলওয়েজ হচ্ছে দুইটা রুট থাকে, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা ফর্ম করি কীভাবে চিন্তা করো, একটু এটার একটা এক্সাম্পল দেখাই যে কেন দুইটা ভ্যালু আসলো, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, এগুলো কীভাবে আসলো। তো সাপোজ টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমি বললাম 2 সেকেন্ডস, আর ধরো টি ইজ ইকুয়াল টু অ্যাগেন বললাম 5 সেকেন্ডস, লাইক এরকম, যে একটা অবজেক্ট ধরো এরকম থ্রো করলাম, সো দেখা গেছে যে আফটার 2 সেকেন্ডস থ্রো করার 2 সেকেন্ড পরেও একটা হাইটে ছিল, অ্যান্ড এগেইন আফটার 5 সেকেন্ড ও আরেকটা হাইটে ওই হাইটেই ছিল,
ওকে, মানে 2 সেকেন্ড পরে যে হাইটে ছিল 5 সেকেন্ড পরেও ওই হাইটে ছিল, দ্যাট ইজ টি এর ভ্যালু 2 সেকেন্ড আর টি এর ভ্যালু 5 সেকেন্ড ফর এনি স্পেসিফিক হাইট। আচ্ছা, সো দেখো এই সিচুয়েশনে কিন্তু দুইটা অ্যান্সার আসা খুবই লজিক্যাল, যে একই হাইটে ও কিন্তু আসলে দুইটা টাইমে থাকতে পারে। থ্রো করার পর একদম গ্রাউন্ড থেকে যদি থ্রো করো, তাহলে একবার উঠার টাইমে ও একটা ধরো আমি জিজ্ঞেস করলাম ও 6 মিটার হাইটে কখন কখন ছিল, তো তুমি বললো 2 সেকেন্ডে আর 5 সেকেন্ডে। এটা কিন্তু লজিক্যাল, একবার উঠার সময় 6 সেকেন্ড ক্রস করছে 2 সেকেন্ডে, 6 মিটার ক্রস করছে 2 সেকেন্ডে, আবার নামার সময় 6 মিটার হাইটে ছিল 5 সেকেন্ডে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে দেখো t is equal to 2 second, t equals 2, so we can write t minus 2 equals 0. Again t equals 5 second, so t minus 5 equals 0. এখন তুমি এই দুইটাকে মাল্টিপ্লাই করো, সাপোজ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সো এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করো দেন t minus 2 times t minus 5 equals 0, and then you multiply the left hand side, so এটা আসবে কত, t square minus 70 plus 10 equals 0. সো দেখো দুইটা আনসার যখন থাকে সেইখান থেকেই অ্যাকচুয়ালি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আনা পসিবল। সো দ্যাটস ওয়াই এনি কোয়াড্রেটিক ইকুয়েশন উইল হ্যাভ টু রুটস অর টু সলিউশনস। এর জন্যই আমরা এখানে যখন এটাকে সলভ করছি আমাদের দুইটা আনসার চলে আসছে, বাট আনলাকিলি ওইখানে একটা হচ্ছে নেগেটিভ আসছে, সো আমরা ওইটা ডিসকার্ড করে দিছি, দ্যাট ইজ উই ডোন্ট নিড দিস ওয়ান। মানে ফিজিক্যালি বা রিয়েল লাইফে এটার কোনো সিগনিফিকেন্স নাই, টাইম তো নেগেটিভ হয় না, বাট ইকুয়েশনটার রুট হচ্ছে দুইটা। মানে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি টি ইজ ইকুয়াল টু -1.65 এর জন্য 0 দিবে, বাট রিয়েল লাইফে তো টাইমের ভ্যালু নেগেটিভ কিছু বোঝায় না, সো এর জন্য আমরা নেগেটিভটা ডিসকার্ড করে দিছি। ওকে, আচ্ছা, সো এখন এই থিওরিগুলো আমরা বুঝলাম যে কিভাবে আমরা যদি টাইম বের করতে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন ফ্রি ফলিং অবজেক্টের জন্য কি সবসময় অ্যাক্সেলারেশন -9.8? ফ্রি ফলিং একদম ধরো আমরা ওই যে একদম পিওরলি ফ্রি ফলিং যদি হয়, লাইক তুমি জাস্ট ছেড়ে দিছো বা নিচের দিকে ছো করছো, তখন তুমি প্লাস দিয়েও করতে পারো। তখন তো আমরা ওই যে একটা সেট অফ ইকুয়েশন বের করছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আবার কোনো একটা অবজেক্ট তুমি যদি ধরো গ্রাউন্ড থেকে থ্রো করো, তখন তুমি এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলা ফলো করতে পারো, তখন জি এর ভ্যালু অ্যাজ ইট ইজ বসাবে। বাট এখন আমরা যে ম্যাথগুলো নিয়ে ডিসকাস করলাম আজকে, সেগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপের। সেটা হচ্ছে আমরা একটা সার্টেন হাইট থেকে থ্রো করছি। ওকে, তো এইসব কেসে তুমি অ্যাকচুয়ালি একদম বেসিক ফর্মুলাগুলো ইউজ করবে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার। এখন তুমি যদি বলো যে এইখানেও তুমি মাইনাস জি ইউজ করবা, সমস্যা নেই, তুমি তখন সবই ওভাবে সেট করবা যে ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, তাই ওইটাও মাইনাস, অ্যাক্সেলারেশন নিচের দিকে, ওইটাও মাইনাস, আর ভেলোসিটিও নিচের দিকে, ওইটাও মাইনাস। সো আলটিমেটলি সব মাইনাস কাটা গিয়ে ওই মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যায়। সো এর জন্য আমরা ওইটা চাইলে ইউজ করতে পারো, নাও করতে পারো, সেম। আচ্ছা সবাই একটু আরেকবার আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও, তারপর এটার অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সো যখন হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ দেখব যে একটা সার্টেন হাইট থেকে আমরা ইদার উপরে আর নিচে ডাউনওয়ার্ড থ্রো করতেছি, দেন তুমি ওইখানে হচ্ছে সব কিছু বেসিক ফর্মুলা দিয়ে করবা অ্যান্ড দেখবা ডিরেকশন কোন দিকে, ওই অনুযায়ী সাইন বসাবে। আদারওয়াইজ বাকি ম্যাথগুলোয় এত ঝামেলা করার দরকার নেই, বাট চাইলে করতে পারো। এটা বেস্ট প্র্যাকটিস যে তুমি সবসময় হচ্ছে একটা সাইন কনভেনশন ফলো করে দেন ম্যাথগুলো সলভ করতেছো। হ্যাঁ বলো, আর কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমরা তাহলে পরের ম্যাথে যাই। এখন অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারটায় যত থিওরি ছিল সেইগুলো আমাদের শেষ, এখন হচ্ছে বেশি বেশি ম্যাথ করতে হবে আর কি। আচ্ছা, সো আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। এটা হচ্ছে, এটা তোমাদের আমি করাইছি কি না, আচ্ছা এটা হচ্ছে যে একটা ওয়াটার ট্যাঙ্কে আমরা একটা স্টোনকে ড্রপ করব, সো স্টোনটা কত টাইম পরে ওয়াটারকে হিট করবে সেটা বের করতে হবে। আচ্ছা না, এটা আমি তোমাদের করাইছি, আমরা অন্য আরেকটা ম্যাথ দেখি। দাঁড়াও,
আচ্ছা, সবাই এই ম্যাথটা করবা। সেটা হচ্ছে যে আমরা গ্রাউন্ড থেকে একটা অবজেক্টকে উপরে থ্রো করতেছি, এই হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড এই হচ্ছে একটা অবজেক্ট যেটাকে আমরা গ্রাউন্ড থেকে উপরে আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করতেছি, উইচ ইজ 15 মিটার্স পার সেকেন্ড ভেলোসিটিতে। সো তোমার এখান থেকে কয়েকটা জিনিস বের করতে হবে। সবাই এগুলো করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা, সবগুলো একসাথে বের করে দেন অ্যান্সারটা লিখবা আর প্রাইভেটলি টেক্সট করবা, ঠিক আছে? একটা অবজেক্টকে আমি গ্রাউন্ড থেকে থ্রো করতেছি। সো ফার্স্ট কোশ্চেন যে হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড ফর দিস অবজেক্ট, what is the time required for this object to reach the maximum height, to reach the maximum height, maximum height reach করতে কত টাইম লাগবে টোটাল আফটার the throw, and then second question হচ্ছে যে হোয়াট ইজ দ্য ফ্লাইট টাইম। ফ্লাইট টাইম বলতে আমরা বুঝাই যে এখান থেকে থ্রো করার পর আফটার টোটাল কত টাইম পরে এটা আবার গ্রাউন্ডে রিচ করবে, দ্যাট ইজ টাইম রিকোয়ার্ড ফর দিস অবজেক্ট, টাইম রিকোয়ার্ড ফর দিস অবজেক্ট টু রিচ গ্রাউন্ড again, to reach ground again. Then third question হচ্ছে velocity of this object, velocity of this object at 6 meter height. অ্যান্ড ফাইনাল কোশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট অফ দি অবজেক্ট। এই অবজেক্টটা ম্যাক্সিমাম কত হাইটে উঠতে পারবে, ম্যাক্সিমাম হাইট অফ দি অবজেক্ট। সো এই চারটা ম্যাথ সবাই করে চ্যাট বক্সে অ্যান্সার লিখবা, প্রাইভেটলি অ্যান্সারটা লিখবা। তোমাদের টাইম হচ্ছে 4 মিনিট। আচ্ছা, সো কেউ যদি অ্যান্সার বের করে থাকো এর মধ্যে অ্যান্সারটা চ্যাট বক্সে লেখো। আচ্ছা, এখন দেখো এটা কিভাবে করবা। সো এখানে আমাদের হচ্ছে আপওয়ার্ড ভেলোসিটি দেওয়া আছে। আচ্ছা, কেবল একটা বের করছো। আচ্ছা, সবাই একটু করতে থাকো, আমি এটা করে দিই। দেখো এখানে হচ্ছে আপওয়ার্ড ভেলোসিটি ইউ দেওয়া আছে 15 মিটার্স পার সেকেন্ড। সো এখন বলছে টাইম রিকোয়ার্ড ফর দিস অবজেক্ট টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। সো এটার ফর্মুলা হচ্ছে টিএম ইকুয়ালস ইউ ডিভাইডেড বাই জি, জাস্ট 15 ডিভাইডেড বাই 9.8, যেটা আসে 1.53 সেকেন্ডস। ওকে, আর ফ্লাইট টাইম হচ্ছে 2u divided by g, capital T is equal to 2u divided by g, which is 2 into 15 divided by 9.8. So oita 2 into 15 divided by 9.8, which is 3.06 seconds. Velocity of this object at 6 meter height. So এখানে তোমার height দেওয়া, velocity বের করতে বলছে u দেওয়া। So we know like v square is equal to u square plus twice as. In case of upward thrown object, v square equals u square minus 2gh. So what is v?
square root of u square minus 2g. So square root of what is u? 15 square minus 2g is 9.8 and h is 6. So এখান থেকে কত পাবো ক্যালকুলেট করলে? 15 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 6, এটার রুট 10.36 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা আসবে হচ্ছে 10.36 মিটার পার সেকেন্ড। অ্যান্ড দেন ম্যাক্সিমাম হাইট অফ দি অবজেক্ট ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার ওভার 2g। সো এখানে ইউ হচ্ছে 15 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি। So 15 square divided by 2 into 9.8, which is 11.48 meter. So এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা ভাই, যে থার্ড নাম্বারের কোশ্চেনে যে হাইটটা বাইর করলে 6, এটা কই থেকে? না, এটা তো কোশ্চেন দেওয়া। ও আচ্ছা, সরি। আচ্ছা, আমরা এটা একটু এখানে রান করে দেখতে পারি যে আসলে এরকম, যে এই যে আমরা শো করলাম, সো এটা কত হাইটে উঠে দেখো। আচ্ছা দাঁড়াও, সো এই যে আমরা এটাকে শো করলাম, সো এটা দেখো এই হাইট পর্যন্ত উঠতেছে, ঠিক আছে। সো এটা একটু জুম করলে বোঝা যাবে কত। আমরা আরেকবার রান দিই। এই জায়গাতে 11 পয়েন্ট সামথিং। ওকে, অ্যান্ড আমরা এটা বের করছি কত, ম্যাক্সিমাম হাইট 11.48। সো এই যে যা আমাদের ক্যালকুলেশন বলে সেটাই। আবার দেখো এখানে টাইম কত লাগতেছে, আমি এখান থেকে শো করলাম, এটা পুরোটা একবার উপরে উঠে আবার নিচে আসতে টোটাল কত টাইম লাগতেছে দেখো। 3.06। After 3.06 seconds, the object is again on the ground. আর এইখান থেকে কত টাইম পর এটা ম্যাক্স হাইটে ছিল দেখো, এই যে ম্যাক্স হাইটে ছিল হচ্ছে এই যে এই জায়গাতে, এইখানে ছিল ম্যাক্স হাইটে 1.53 সেকেন্ডস, যেটা এখান থেকে বের করছি। ওকে, সো আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ম্যাথগুলোয় আমাদের এরকম ডিরেক্ট ফর্মুলা ইউজ করে ম্যাথ আসতে পারে, যে কত ম্যাক্সিমাম হাইট কত, তারপর কত এটসেট্রা। আচ্ছা, এরপর এই ম্যাথটা আসি। একটু ওয়েট। আচ্ছা, সো এবার এই ম্যাপটা দেখো, যে এই হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন এখান থেকে আমি একটা অবজেক্টকে থ্রো করলাম, সো আমি এই অবজেক্টের ব্যাপারে বললাম, an object the object thrown upwards, the object thrown upwards takes 5 seconds to reach 40 meter height. The object thrown upwards takes 5 seconds to reach 40 meter height. Find its total time. Find its total time to come back to ground. সো একটা অবজেক্টের কথা বলছে যে ওইটার 40 মিটার হাইটে পৌঁছাতে, এখান থেকে ওকে থ্রো করার পর 40 মিটার হাইটে পৌঁছাতে ওর হচ্ছে টাইম লাগে টোটাল 6 সেকেন্ডস। ওকে, 40 মিটার হাইটে, 5 সেকেন্ডস। এখান থেকে এখানে উঠতে ও টোটাল 5 সেকেন্ড টাইম লাগে। সো বলছে হোয়াট ইজ দ্য টোটাল টাইম টু কাম ব্যাক টু গ্রাউন্ড, মানে ওকে থ্রো করার তার টোটাল কত টাইম পর, ও এইখান থেকে একদম উপরে গিয়ে আবার একদম টোটাল নিচে নামতে কত টাইম লাগবে। দ্যাট ইজ আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট টাইম বের করতে বলছে, রাইট, ক্যাপিটাল টি। সো আমরা একটু চিন্তা করে দেখি যে ক্যাপিটাল টি এর ফর্মুলা কী ছিল, 2u ডিভাইডেড বাই জি। বাট আমরা জি জানি, বাট আমরা কিন্তু ইউ জানি না। সো ইউটা যদি জেনে যাই তাহলে এই টি বের করা যাবে। এখন ইউ কিভাবে বের করব? সো এখানে একটা ইনফরমেশন দেওয়া
দ্য অবজেক্ট থ্রোন আপওয়ার্ডস টেক্স 5 সেকেন্ডস টু রিচ 40 মিটার হাইট। সো আমরা অ্যাজিউম করলাম ওর ইনিশিয়াল থ্রোয়িং ভেলোসিটি হচ্ছে ইউ। দেন অ্যাকর্ডিং টু কোশ্চেন একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্ট যত হাইটে উঠে, মানে একটা সার্টিন টাইম পর যত উপরে থাকে, সেটা ফর্মুলা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার্ড। অ্যান্ড এখানে এইচ হচ্ছে 40, ইউ হচ্ছে, আমরা এই ইউ বের করতে ইন্টারেস্টেড, সো ইউ টাইমস টাইম হচ্ছে এখানে 5 সেকেন্ডস, সো সেই 5 মাইনাস হাফ, জি হচ্ছে এখানে 9.8, সেই 9.8, টাইম হচ্ছে অ্যাগেইন 5 স্কোয়ার, সেটা বসালাম। এখন আমরা এখান থেকে ইউ বের করবো। সো ইউ কীভাবে বের করবা, সব বাকি টার্মগুলোকে এক পাশে আনো, দেন এটাকে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে ইউ পেয়ে যাবো। মানে এই যে এই টার্মটাকে লেফট সাইডে আনছি, দেন 5 দিয়ে ডিভাইড করছি। সো এখান থেকে ইউ এর ভ্যালু কত আসে, 40 প্লাস এটা 25.3. So the value of u is 25.3 meters per second. So t এর ভ্যালু হচ্ছে, ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 2 times 25.3 divided by 9.8. So 2 times 25.3 divided by 9.8. So that is 5.163. Any question এখানে? আচ্ছা, সো এইখানে তোমার এই যে তোমার যেই ফর্মুলাগুলো আছে এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এইখানে আমি তোমাদের একটা ওয়ার্কশিট দিয়ে দিব, ওই ওয়ার্কশিটটা হচ্ছে এই চ্যাপ্টারে আরও অনেকগুলো ম্যাথ আছে, তো তোমরা ওইগুলো হোমওয়ার্ক হিসেবে করবা। আর হচ্ছে এছাড়া ওই যে বিল্ডিংয়ের যে ম্যাথটা দেখাইলাম, এইটা, এই ম্যাথগুলো একটু অল্টারনেট ওয়েতেও করা যায়। সেটা আইডিয়াটা আমি বলে দিই, আমি ওইভাবে করাবো না, বাট ওইটা একটু বলি যে তুমি আরেকটা ডিফারেন্ট ওয়েতে এটা করতে পারতা। এখানে আমাদের চাইছিল হচ্ছে যে টোটাল কত টাইম পর এটা আবার গ্রাউন্ডে রিচ করবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি এখানে একটা দাগ টানি, অ্যান্ড এই দাগের জাস্ট উপরের পোর্শনটার কথা চিন্তা করি, তাহলে এইটা কি একটা আপওয়ার্ড থ্রোন অবজেক্টের ফ্লাইট টাইমের মতো না? মানে এইখান থেকে এইখানে আসতে কত টাইম লাগবে, এখান থেকে থ্রো করলাম, এই জায়গায় আসতে কত টাইম লাগবে, সেটা কি ক্যাপিটাল টি এর ফর্মুলা দিয়ে বের করা যায় না? যে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u/g, রাইট? সো এই পোর্শনটার টাইমটা আমি এই ফর্মুলা দিয়ে বের করলাম। এখন বাকি পোর্শনের টাইম কত, মানে এইখান থেকে আবার নিচে পড়তে কত টাইম লাগবে, তো সেইটা আমরা বের করতে হইতো আমার এইভাবে যে এইখান থেকে আমি যত ভেলোসিটিতে থ্রো করছি, এইখানে আসার পর ওর ভেলোসিটি কত সেটা আগে বের করতাম। ওই ভেলোসিটি ইউজ করে এটাকে একটা ফ্রি ফলিং অবজেক্টের মতো চিন্তা করে, যে এই ভেলোসিটিতে একটা অবজেক্টকে থ্রো করছি, 30 মিটার নিচে নামছে, কত টাইম লাগছে। সো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওইটা ইউজ করে আমরা ওই টাইমটা বের করতাম। তখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা লাগতো, বাট ওই টাইমটা আর এই টাইমটা যদি অ্যাড করতাম তাহলে এইটা আসতো। সো আসলে সেমই, মানে তুমি যেভাবে করো সেম জিনিস, বাট এইটা বেশি ইজি। সো আমরা এই ইজি প্রসেসটাই ফলো করবো অলওয়েজ, ওকে? ওই অন্য প্রসেসটা একটু লেংদি, ওইখানে তোমার ভেলোসিটি কত সেটা আবার বের করা লাগে, 2বার টাইম বের করা লাগে, বাট তুমি করে দেখতে পারো, দুইটা সেম আসবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন আছে, এমসিকিউতে আসে, সেটা হচ্ছে যে একটা অবজেক্টকে আমি যখন থ্রো করি একটা সার্টেন ভেলোসিটি দিয়ে, ধর এই হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড আমরা একটা অবজেক্টকে থ্রো করতেছি উপরে ইউ ভেলোসিটিতে। সো এইটা যখন আবার গ্রাউন্ডে ব্যাক করে তখন তার ভেলোসিটি কত। এইখানে এই অবজেক্টটাকে থ্রো করছি, সে আফটার সাম টাইম যে এই যে গ্রাউন্ডে ব্যাক করছে,
এই জায়গায় তার ভেলোসিটি কত গ্রাউন্ডকে হিট করার মোমেন্টে। সো আমরা জানি একটা অবজেক্টকে এখান থেকে থ্রো করার পর এইটা টোটাল এই জায়গায় আসতে টাইম লাগে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2u বাই জি টাইম। দেন এটা যদি ইউ হয়, এটা যদি টি হয়, আর এটা যদি ভি হয়, দেন ভি ইকুয়ালস হোয়াট? ফর আপার থ্রোন অবজেক্ট উই নো ভি ইকুয়ালস ইউ মাইনাস জিটি। নাও ইউ হচ্ছে ইউ, জি হচ্ছে জি, স্মল টি হচ্ছে এই টাইমটা 2u বাই জি। ওকে, অ্যান্ড দেখো এটা কত আসে, u মাইনাস 2u which is মাইনাস u। সো একটা জিনিস ক্লিয়ার, v ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ, দ্যাট ইজ আমাদের ইউ হচ্ছে কি উপরের দিকে পজিটিভ, আর v আসছে মাইনাস অফ দ্যাট কোয়ান্টিটি। তার মানে v হচ্ছে ইউ এর সমান, মানে v এর ভ্যালু ইউ এর ভ্যালুর সমান, বাট v হচ্ছে নিচের দিকে বিকজ এটা হচ্ছে নেগেটিভ। ওকে, সো এর জন্য v হচ্ছে যেহেতু নেগেটিভ, সো উই ক্যান সে যে v ইজ সিমিলার টু ইউ বাট v ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ডস। মানে অ্যান্ড এটা তো কমন সেন্স, একটা অবজেক্টকে আমি শো করলাম, ওইটা যখন গ্রাউন্ডে রিচ করবে ভেলোসিটিটা নিচের দিকে হবে, বাট এই ভ্যালুটা এক্স্যাক্টলি ইউ এর ভ্যালুর সমান। দ্যাট ইজ তুমি একটা অবজেক্টকে যত ভেলোসিটিতে থ্রো করো, লাইক তুমি এটাকে 8 মিটার পার সেকেন্ডে থ্রো করলা, এটা গ্রাউন্ডে আবার 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই ড্রপ করবে। ঠিক আছে, তুমি একটা অবজেক্টকে যত ভেলোসিটিতে উপরে থ্রো করবা, ও আবার ঠিক তত ভেলোসিটিতেই গ্রাউন্ডে রিচ করবে। এটা খুব কনসেপচুয়াল একটা কোশ্চেন। ওকে, এমসিকিউতে আসে। আচ্ছা, সো আজকে আমরা ফিজিক্স এই পর্যন্ত রাখি, আর তোমাদের একটা ওয়ার্কশিট আমি গ্রুপে দিয়ে দিব, ওই ওয়ার্কশিটটা ম্যাথগুলা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবা। তো এখন আমরা জেনারেল ম্যাথে আসি।